নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো এই ভিডিওটা না অনেক কয়দিন আগের করা, জানো তো। তো যাই হোক, এই ভিডিওটা সেরকম করে এডিটও করার টাইম পাইনি, কারণ এটা সেটা ভিডিও দিতে দিতে এই ভিডিওটা রয়েই গেছে। তো আজকে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তার মধ্যে মাঝখানে একদিন আমি ভিডিও দিতে পারলাম না, কারণ আমাদের এদিকটা না ঝড় বৃষ্টি হয়েছিল। তো ওর জন্য আমি একটা দিন কিন্তু ভিডিও দিতে পারিনি। তো ভাবলাম যে আজকে এই ভিডিওটা আর কি আমি এডিট করে ছাড়ি, বন্ধুদের কাছে শেয়ার করি, যেহেতু করাই আছে। আর একটা দিন কিন্তু আমি রেস্টও নিয়েছি, কোনো ভিডিও বানাইনি। তো যাই হোক বন্ধুরা, সকালবেলা উঠে আল্লাদি সোহাগীকে বের করে দিয়ে আসলাম। তারপরে আমাদের বিছানাটাও তুলে নিয়ে ঘরটা একবারে পরিষ্কার করে নিলাম, মানে ঘরটা ঝাড়ু দিলাম আপাতত। তো এই যে টেবিলটা এখন মুছে নিব। প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো তো আমাদের করতে হবে, তো সেটাই আর কি। তো এই যে আর কি ট্রেটা মুছে নিচ্ছি। কালকে না ট্রেটা আর মোছা হয়নি, দেখি এখানে আর কি মানে বিছানোই আছে। আমি বেশিরভাগ চেষ্টা করি ট্রেটা কিন্তু আমি যখন আর কি আমার ট্রেটার কাজ শেষ হয়ে যায় আমি তুলেই রাখি। তো কালকে যে কোনো কারণে হয়তো ট্রেটা তোলা হয়নি, তো এখন আর কি মুছে টুচে পরিষ্কার করে নিলাম। তার সঙ্গে টেবিলটাও ভালো করে মুছে নিচ্ছি। আর একটু পরে এই টেবিলটার মধ্যে খাবার দাবার থাকবে, তো এই জন্য কিন্তু সকালবেলা আমাকে কিন্তু টেবিলটা পরিষ্কার করতেই হয়। তার মধ্যে যেহেতু আমাদের বাড়িতে গরু আছে, দুধ মানে গরুর দুধের যে মগটা সেটাও কিন্তু ওর বাবা এই টেবিলেই রাখে। আর এই টেবিলের নিচেই আমাদের বেশিরভাগ দুধের বালতিটা থাকে, তো এর জন্য যখন তখন না এই টেবিলটার উপরে রাখে। তো এর জন্য কিন্তু আমি বেশিরভাগ সময়টা এই টেবিলটাই আর কি পরিষ্কার করে রাখি আর তার সঙ্গে চেষ্টাও করি যে যেন টেবিলটা পরিষ্কার থাকে। তো গাছগুলো দেখছি ভালোই নোংরা হয়েছে। তো প্রচুর কয়েকদিন আগে মানে যেদিন আমি এই ভিডিওটা করেছিলাম তো তখন খুব গরম ছিল, তারপরে কিন্তু কয়েকদিন ধরে কিন্তু বৃষ্টি হচ্ছিল আমাদের এদিকে। তো গাছের গোড়াগুলো না একদম শুকিয়ে গেছে, আর গাছগুলো জানে কেমন হয়ে গেছে। এর জন্য ভাবলাম যে গাছগুলোকে একটু স্নান করিয়ে নিই, তাহলে গাছগুলো ভালো থাকবে। তো এর জন্য কিন্তু গাছগুলোকে আমি একটা একটা করে নিয়ে গিয়ে কিন্তু আর কি স্নান করিয়ে নিচ্ছি। আর বেশি গরম পড়ে গেলে কিন্তু ঘরের গাছগুলোকে একটু স্নান করালে ভালো হয়। তো আমার যতই সময় থাকুক আর না থাকুক আমি চেষ্টা করি আমার গাছগুলোকে অনেক সুন্দরভাবে যত্ন করার, কারণ এদের যত্ন করলে না আমার ভীষণ ভালো লাগে। তো ওইদিকে আমার হয়ে গেল টেবিলটা পরিষ্কার করা। এখন চলে আসলাম রান্নাঘরে। এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিব। আর জানো তো একদমই রাত্রিবেলা সেরকম করে আর এখন সময় পাই না, কারণ ওই যে সবার ভিডিও করা থাকে, দেখা থাকে। তো এদিকে কিন্তু আমি দেখছো আমি নাড়ানাড়ি করছি। এখানে কিন্তু আমি আর কি মাংস জাল বসিয়েছি, কারণ কি কালকে না মাছ আর মাংস রয়ে গেছে। কারণ আমাদের যেহেতু ফ্রিজ নেই, এর জন্য কিন্তু জাল দিয়ে রাখতে হয়। তো এর জন্য কিন্তু আমি আর কি যে বাসি কাজগুলো করে নিচ্ছি, আর ওইদিকে আমি কিন্তু মাংস আর মাছটা কিন্তু জাল বসিয়ে দিচ্ছি, মানে জাল দিয়ে নিচ্ছি। কারণ না হলেই গরমে একদম নষ্ট হয়ে যাবে, দুপুর অবধি থাকবে না। তো এর জন্য কিন্তু আমি আর কি মাংসটা আর মাছটা গরম করে নিচ্ছি, আর তার সঙ্গে রান্নাঘরটাও পরিষ্কার করে নিচ্ছি। কারণ এখনও আমাদের কিন্তু চা খাওয়া দাওয়া হয়নি, গায়ে ছেঁকতে ছেঁকতে একটু লেট হয়ে যায়। তো এর জন্য আমাদের চা খাওয়া দাওয়াটাও আর কি লেট হয়ে যায়। যাই হোক, এদিকে আমার টুকটাক কাজ সাথে সাথে কিন্তু আমাদের গাই ছেঁকাটাও হয়ে গেছে। দেখলাম চলে এসেছে আর কি বড়মশাই গাই ছেঁকে। তো ভাবলাম এই জায়গাটা একবারে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে তারপরে আর কি চাটা করে নিই। তো এদিকে দেখো টুকটাক করে কিন্তু ভালোই পরিষ্কার করতে হয় সকালবেলা। যতই নাকি তুমি রাত্রিবেলা মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখো না কেন, তাও কিন্তু আমার একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। কারণ আমার এই জায়গাটা দিয়ে একটু জল পড়ে, তারপরে হাওয়া বাতাস আসলে আর কি একটু নোংরা টোংরা পড়ে। তো এর জন্য না আমার যেহেতু আমার উপরে টিন, তার মধ্যে আবার অনেকটা উঁচু জানো, এই জন্য হাওয়া বাতাস আসলে না একদম মানে কি বলি আর মানে নোংরা মানে পড়বেই আর কি। তার উপরে আবার উপরে আর কি গাছ আছে, তো সেগুলোর পাতা টাতাগুলো সব পড়ে আর কি আমার ঘরে আর কি। তো এদিকটা আমাদের ফাঁকা, তোমরা জানোই, যারা নাকি আমার পুরনো বন্ধু তারা জানোই। তো এদিকে দেখো গাই ছেঁকে চলে এসলো। তো আমি কিন্তু এখন এই যে দুধটা নিয়ে নিলাম, নিয়ে তারপরে কিন্তু চাটা বসিয়ে দিলাম। আর এদিকে দেখো তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম, এদিকে মাংস জাল দিয়ে রেখে দিয়েছি।
আর এই যে এখন হলো মাছের ঝোলটা আর কি জাল বসিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু আমি চাটা বসিয়ে দিলাম। ঘুম থেকে ওঠার পর থেকে শুরু হয়ে যায় কাজ কাজ কাজ, কাজ আর শেষ হয় না। যতক্ষণ পর্যন্ত আবার না ঘুমাবো ততক্ষণ পর্যন্ত কাজ কিন্তু আর শেষ হয় না। তো এই যে সকাল থেকে চলছে কিন্তু আমার কাজ কিন্তু চলতেই থাকবে। তার মধ্যে যেহেতু বাড়িতে পশু পাখি আছে, মানে গরু ছাগল তারপরে বিড়াল, এগুলো থাকলে কিন্তু সবসময় একটা আলাদা মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। তো যাই হোক, চা হয়ে গেছে, সবাই মিলে চা খাওয়া দাওয়াটা করে নিলাম। আর দেখো ছেলেমেয়ের কিন্তু অনেকগুলো স্কুল ড্রেস আর কি আমি ধুয়ে দিয়েছি। আর আজকে যেগুলো পড়ে গেছে সেগুলো তো পড়েই গেছে। আর এই যে বাকি কিছুটা আর কি বালতির মধ্যে রেখে দিয়েছি, ওগুলো বাইরে মেলবো। এই যে বাইরে মেলেও দিয়েছি। তো এখানে একটা তার টাঙিয়েছি, এখানে আমি জামা কাপড়গুলো মেলে দিলাম। আর এদিকে দেখো কতগুলো পাকা লঙ্কা আর কি আমি শুকাচ্ছি, শুকনো লঙ্কা করব বলে। কারণ কি আমাদের জানো সবজির ব্যবসা, তো ওখান থেকে না আমি কিছুটা আর কি পাকা লঙ্কা প্রতিদিন নিয়ে অনেকগুলো শুকনো লঙ্কা করে নিলাম। আর এদিকে পাশের বাড়ির একটা কারি পাতা গাছ আর কি ডাল কেটেছে, তো ওই মাসিটা আমাকে কারি পাতা দিয়েছে। তো কারি পাতাগুলো শুকাতে আর কি দিলাম, কারণ এতগুলো তো একবারে খাওয়া যাবে না, তার জন্য কিছুটা কারি পাতা শুকাতে দিলাম। আর কিছুটা বড়া বানিয়ে খেয়েছিলাম। এদিকে দেখো স্নান টান করে পূজা টুজা দিয়ে দিলাম, দিয়ে তোমাদের সামনে আসলাম। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলবো। তা যাই হোক, লাস্ট পর্যন্ত আর কি মিউট করে দিলাম, কারণ এতটা ফোনটা আমার হ্যাং মারছিল কি আর তোমাদেরকে বলি। পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেল, তারপরে কিছুক্ষণ পরে আরও ঘরের টুকটাক আমি কাজ সেরে নিলাম। আর সেরে নিয়ে এই যে দেখো পুচকিটাকে এখন মায়ের কাছে নিয়ে যাচ্ছি। আর আজকে না আমি দুপুরবেলা শুধু ভাত রান্না করব, আর কিছুই রান্না করব না সবজিপাতি, কারণ যে তরকারি আছে ভাবছি যে আজকে ওটুক দিয়ে চালিয়ে দিব। হয়তো কিছু লাগলে একটু ভাসুরের বাড়ির থেকে এনে আর কি খাবো। এর জন্য দুপুরবেলা আজকে সেরকম কিছু রান্না বান্না নেই আমার। তো এই যে দেখো চলে আসলাম আর কি মাঠে, এই যে আমাদের গরু ছাগল সব আছে এখানে। তো এখন পুচকিটাকে আর কি দুধ খাওয়ানোর জন্য ওর মার কাছে চলে এসেছি। আর তারপরে এই যে ওকে দুধ টুধ খাইয়ে বাড়িতে গেছিলাম। তো বন্ধুরা একবারে সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি আবারও, মানে এখন সন্ধ্যা হয়েছে। তো মেয়ের বান্ধবী আর মেয়ের ভাই আমাদের বাড়িতে এসেছে। তো ওরা ছিলই, তোমরা হয়তো কালকের ভিডিওতে দেখেছিলে যে আমরা মেলায় গেছিলাম। তো ওটা আর কি আগে ছেড়েছি, এটা আমি পরে ছাড়লাম। তো ওরা আসার পরে কিন্তু আমাদের বাড়িতে ছিল। তো এখন দেখো আমি কিন্তু এই যে পাস্তা রান্না করছি, কারণ ওরা যেহেতু বিকেলে এসেছিল তো তখন কিছু আর কি খেতে দিইনি। তো তারপরে কিন্তু আমি সন্ধ্যাবেলা আর কি পাস্তা বানাচ্ছি। ওদেরকে বললাম বিকেলবেলা যে কিছু খাবি নাকি, তো বললো যে না কিছুই খাবো না, বাড়ির থেকে খেয়ে এসেছি। তো এর জন্য আর আসার পরে কিছুই খেতে দিইনি। তো এর জন্য সন্ধ্যাবাতি টাতি দিয়ে তারপরে ভাবলাম যে না ওদেরকে একটু কিছু বানিয়ে দিই। অনেকটা বেলা হয়ে গেছে, মানে অনেকটা বেলা বলতে কি অনেকক্ষণ হয় আসছে, তো ওরা কিছুই খায়নি। আর দেখবে কেউ যদি বাড়িতে আসে যদি একটু খাওয়ার না দেওয়া হয় ভালো লাগে না। তো যতই ওরা পেট ভরা বলো কিন্তু মনটা জানি কেমন লাগে। তো এর জন্য ভাবলাম যে না আগে ওদেরকে আর কি খেতে দিই। তো এই যে দেখো অনেকগুলো পাস্তা বসিয়ে দিয়েছি। আর জানোই তোমরা পাস্তা আমরা খুব ভালোবাসি, এর জন্য একটু বেশি করে আর কি পাস্তা আর কি বসিয়ে দিয়েছি, যেন আমাদের বাড়ির সবারই হয়, খালি ওদের জন্য না। যেহেতু আমারও ছেলে মেয়ে আছে, তার মধ্যে আমি পাস্তা ভালোবাসি, এর জন্য অনেকগুলো পাস্তা আর কি বসিয়ে দিয়েছি। আর আজকে কিন্তু পাস্তার মধ্যে ডিম পড়েছে। তোমরা তো জানোই বেশিরভাগ পাস্তার মধ্যে আমাদের ডিম পড়ে না, মানে ডিম হয় না আর কি। যেদিন পাস্তা থাকে সেদিন আর কি ডিম থাকে না। তো যেহেতু বাড়িতে আত্মীয় এসেছে তো আজকে তো ডিম আনতেই হবে। তো যাই হোক পরে কিন্তু ডিম দিয়ে আর কি পাস্তাটা আর কি আমি বানাচ্ছি। আর এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো, আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে দিও। আর নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিওটা দেখে থাকো, তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা নাকি এই কাজটা করে রেখেছো তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখো বাড়িতে যেহেতু আত্মীয় স্বজন এসেছে, রাত্রিবেলা ওরা থাকবে। তো এদিকে পাস্তা টাস্তা খাওয়া হওয়ার পরে আমি কিন্তু এখন আর কি রাত্রিবেলা ডিমের ঝোল বানাবো।
তো একদম ডিমের ঝোল বানাটা আত্মীয় স্বজন আসলে একদম, যেটা নাকি একদম শর্টকাট বুদ্ধি, মাছ মাংস না থাকলে ফট করে দোকান থেকে কিন্তু ডিমটা এনে কিন্তু ফটাফট রান্না করা যায়। আর মাছ মাংসটা কিন্তু অসুবিধা হয়, কারণ আমাদের ঘরে যেহেতু ফ্রিজ নেই আর যখন তখন বাজার যাওয়ার লোকও নেই সেরকম করে, তো এই জন্য শর্টকাট যেটা আর কি ডিম, তো সেটাই আর কি করে নিচ্ছি। তো এই যে দেখো আমার কিন্তু এদিকে ডিমের ঝোলটাও হয়ে গেল, আর এখন সবাইকে খেতে দিয়ে দিব। আর বন্ধুরা, ভিডিওটাও আমি এখানে শেষ করব। ভিডিওটা যদি ভালো লাগে আবারও বলছি, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।